তারাবি অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তারাবি মানে কি? তাড়াতাড়ি। বাঙালি একটা অর্থ বের করে নিছে, যেমন বিড়ি খাওয়ার দোয়া বের করছে না, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা, তাম্বুলা না, এখানে পান খাওয়ার কথা, ওখানে সেখানে কি লাগাইছে? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা, দোয়া একটা বানাইছে। তো এরকম বাঙালি তারাবির নামাজও বানাইছে। তারাবি মানে তাড়াতাড়ি। হুজুর তাড়াতাড়ি করেন না কে, দেরি করেন কে? এত তারাবি মানেই তো তাড়াতাড়ি। আসলে তারাবি মানে তাড়াতাড়ি নয়। তারাবি মানে হচ্ছে আরাম আর আয়েশ। তারাবি মানে কি? আরাম আর আয়েশ। তারবিহাতুন এর অহেদ এক বচন, এটা হচ্ছে তারবিহাতুন শব্দের অর্থ হচ্ছে একটা আরাম। আর তারাবিহ এটা হচ্ছে জুমা বহু বচন, এর অর্থ হচ্ছে অনেক আরাম। কি আরাম? অনেক আরাম। এখন বলতে পারেন হুজুর তাহলে এটা তারাবির মধ্যে কেন আসলো? প্রশ্ন আসে না? তারাবির নামাজ তো কষ্ট, এই 20 রাকাত নামাজ পিছনে দাঁড়া দেখা পড়া লাগে। হুজুর না হয় পড়াচ্ছে, হুজুরের তো কষ্ট হয় না, বুঝতেছে, কিন্তু আমি আপনার পিছনে দাঁড়া থেকে তো মশা মাছি মারতেছি, একবার এই পাশে একবার এই পাশে, একবার এই পা তুলতেছে একবার এই পা তুলতেছে, হয় না এরকম? আর খালি রাকাত গুনতেছে, কয় রাকাত হলো কয় রাকাত হলো। অনেকে তো দেখছি 2 রাকাত পর ঠেলা দিয়ে জিজ্ঞেস করি কয় রাকাত হলো রে, জিজ্ঞেস করে এরকম। তা আমরা এটা করি, কিন্তু তারাবির অর্থ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফারাজা সিয়ামা রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফারাজা সিয়ামা রমাদান রমজান মাসের রোজাকে ফরজ করেছে, ওয়া সানানতু লাকুম কিয়ামাহু এবং রমজানে তারাবির নামাজকে সুন্নত করেছে। তাহলে আমরা জানলাম রমজান মাসের রোজা ফরজ এবং তারাবির নামাজ কি? সুন্নত, সুন্নতে মুআক্কাদা। এখন আসেন হুজুর আপনি তো বললেন তারাবির নামাজ সুন্নত, এই তারাবির নামাজ রসুল পড়ছে নাকি? জানা দরকার আছে না? এটা কি রসুল পড়ছে কি পড়েনি আমাদের জানা দরকার আছে। তাহলে আমরা শুনি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় এবং ঈমানের সহিত তারাবির নামাজ আদায় করে, ইবাদত করে, কমা মানে দাঁড়িয়ে থাকা, এখানে ইবাদত করা উদ্দেশ্য, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেবেন। তাহলে রমজান মাসে যদি আমরা কমা, এটার বেশিরভাগ অর্থ নেওয়া হয় নামাজ পড়া। কিসের অর্থ? নামাজ পড়ার অর্থ। তাহলে আল্লাহ রসুল কি শুধু রমজান মাসেই নামাজ পড়তে বলছেন না সারা বছর নামাজ পড়তে বলছেন? সারা বছর নামাজ পড়তে বলছেন। আমরা প্রত্যেকটা নামাজই সারা বছর আদায় করে, শুধুমাত্র ব্যতিক্রম নামাজটাই হচ্ছে তারাবির নামাজ। এটা ব্যতিক্রম না? সারা বছর আমরা সমস্ত নামাজটাই পড়ি, যে নামাজগুলো আমরা এখন পড়ি এটা সারা ধারাবাহিকভাবে সারা বছর চলে, কিন্তু রমজান মাসে পার্থক্য শুধু এতটুকুই, তারাবির নামাজটা আমাদের অতিরিক্ত কি হয়? যোগ করা হয়, এটাই আমাদের অতিরিক্ত। তো রসুল এই কথা বলছেন। আবু হুরায়রা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়মিত তারাবির নামাজ পড়তেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন নামাজ পড়ার জন্য। কিসের জন্য? আমাদেরকে নামাজ পড়ার জন্য, তারাবির নামাজ পড়ার জন্য রসুল উৎসাহিত করেছেন। এখন আসেন রসুল পড়ছে কিনা আমরা হাদিস থেকে শুনি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم صلى في المسجد ذات ليلة। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। ফাসল্লা বিসলাতিহি নাস, এবং কিছু সংখ্যক লোক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করলেন। রসুল হুজরা থেকে বের হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন, নামাজে নিয়ত করছেন। কিছু লোক পিছন থেকে এসে রসুলের পিছে কি করছে? ইক্তেদা করছে, নামাজে দাঁড়াইছে। ফাসল্লা বিসলাতিহি নাস সুম্মা সাল্লা মিনাল কাবিলা, এইভাবে আগামী রাতেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। ফাকাসুরান নাস,
অধিক লোক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে ইক্তেদা করলো। আগের রাতের তুলনায় পরের রাতে আরও লোক কী হয়েছে? বেশি হয়েছে। রসুল কি কাউকে ডাকছে? ডাকেনি। রসুল নামাজ শুরু করছে, পিছন থেকে এসে লোকেরা রসুলের পিছে ইক্তেদা করছে। সুম্মা জামাউ মিনাল লাইলি সালিসাতি আবির রাবিআহ, এরপরে মা আয়েশা বলেন তৃতীয় অথবা চতুর্থ দিন মানুষের অনেক মানুষ সমাগত হয়েছে। রসুলের পিছে নামাজ পড়ার জন্য অনেক লোক এসে জড়ো হয়ে গেছে যে রসুলের পিছে আমরা নামাজ পড়ব। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আর তাদের কাছে গেলেন না, হুজরা থেকে বের হলেন না। ফালাম্মা আসবাহা, এরপরে যখন সকাল হলো, ক্বালা ক্বাদ রাআইতুল্লাযী সানাতুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন তোমরা যে আসছো এই বিষয়টা আমি রাসূল জানি। তোমরা যে আসছো, এসে উপস্থিত হয়ে আসো, রাসূল আসলে আমরা নামাজ পড়বো এই বিষয়টা আমি জানি। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম, ফালাম ইয়ামনানি, কিন্তু আমি তোমাদের কাছে এই কারণে আসিনি, ইল্লা আন্নি খাশিতু আন তুফরাজা আলাইকুম, আমার এটা ভয় হয়েছে যদি আমি আসি না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজটাকে তোমাদের উপর ফরজ করে দেন। এই কারণে রসুল আসেননি। যে আমি যদি আসি, আমি নিয়মিত তো করি, কিন্তু আমি যখন আসব তোমরা আমার পিছনে ইক্তেদা করতেছো, আমি রসুল আমার ভয় হলো যে আল্লাহ না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এটা ফরজ করে দেন তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। কি হবে? এটা কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমি আসি নাই, জেনে শুনেই আমি আসি নাই, রুমের মধ্যে পড়ছি। ওয়াযালিকা ফি রমাদান, এবং এই ঘটনাটা ঘটেছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। কারণ এই কথাটা যদি না বলা হতো আপনি আমি প্রশ্ন করতে পারতেন যে হুজুর এই কারণটা তো অন্য মাসেও হতে পারে। রসুল নফল নামাজের নিয়ত করছে, মানুষ এসে ইক্তেদা করছে, এটা তো অন্য মাসেও হতে পারে। তাহলে রমজান মাসের কথা উল্লেখ কেন করা হলো? কারণ রমজান মাসের কথা উল্লেখ করে এটা বোঝানো হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামও রসুলের পিছে জামাত করে নামাজ পড়েছেন। তাহলে বুঝলেন যে তারাবির নামাজ রসুল নিজেই পড়ছেন, এটা সাহাবায়ে কেরাম থেকে আসে নাই। কে পড়েছেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আর একটা হাদিস থেকে শুনি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خرج رسول الله صلى الله عليه وسلم فإذا أناس في رمضان يصلين في ناحية المسجد। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হয়ে মসজিদে গমন করলেন। ফাইদা উনাসুন ফি রমাদান, দেখলেন রমজান মাসে ইউসাল্লুনা ফি নাহিয়াতিল মসজিদ, মসজিদের একটি কোণে কিছু লোক নামাজ আদায় করছে। রসুল হুজরা থেকে বের হইলেন, গিয়ে মসজিদে গিয়ে দেখলেন কিছু লোক মসজিদের একটা কোণায় নামাজ আদায় করতেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাউলা, রসুল সাহাবীদের জিজ্ঞেস করলেন এরা ওখানে কি করে? রসুল দেখতেছেন না নামাজ পড়ে, তারপরও জিজ্ঞেস করছেন ওখানে ওরা কি করে? ফাকিলা হাউলাই নাস লাইসা মাআহুম কুরআন, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ উনাসুন হাউলাই নাস, এরা এমন লোক লাইসা মাআহুম কুরআন, এদের অন্তরের মধ্যে কোরআন নাই, অর্থাৎ এরা হাফেজ নয়। এরা কি নয়? হাফেজ নয়। ওয়া উবাই ইবনু কাব ইউসাল্লি ওয়া হুম ইউসাল্লুনা বিসলাতিহি, উবাই ইবনে কাব হাফেজ ছিলেন, তিনি নামাজ আদায় করছেন, এই লোকেরা তার পিছনে গিয়ে ইক্তেদা করেছে। কি করেছে? তার পিছনে গিয়ে ইক্তেদা করেছে। উবাই ইবনে কাব ইনি একজন হাফেজ ছিলেন, উনি নামাজ পড়া শুরু করছেন, নামাজ পড়তেছেন, কিছু লোক ওনাকে ধরছে, ভাই আপনি যেহেতু হাফেজ, আমরা তো হাফেজ না, আপনারা কি হাফেজ বলেন? আমরা তো হাফেজ না, আপনি তো হাফেজ, আর এই রমজান মাসটা কোরআন নাজিলের মাস, তাহলে কি করা যায়? আমরা তো ভাই পড়তে পারি না, হাফেজ নয়, নামাজের মধ্যে পড়তে পারি না, কষ্ট। তো আপনি যেহেতু নামাজ পড়ছেন, আমরা একটু আপনার পিছনে ইক্তেদা করে নামাজটা পড়ি, তাহলে তো অন্তত পক্ষে কোরআন না পড়তে পারলাম শোনার সওয়াবটা তো পাবো, নাকি বলেন? এই নিয়তে গেছে।
فقال النبي صلى الله عليه وسلم أصابوا ونعم ما صنعوا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসাবু ঠিক করেছে, অনিয়ামা মা সনাউ কাজটা কতই না ভালো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বাহবা দিলেন। কি করলেন? বাহবা দিলেন, সাবাস জানাইলেন যে না তারা ঠিক কাজ করছে। যেহেতু তারা নিজেরা পড়তে পারে না, এই কারণে একটা ইমামকে নির্ধারণ করে কি করতেছে, তার পিছনে ইক্তেদা করতেছে। তাহলে তারাবির নামাজ এটা কি আমরাই বানাইছি না রসুলের জামানা থেকে আসতেছে? বলেন। আমরা তো হাদিস থেকেই শুনলাম, রসুলের জামানা থেকেই তারাবির নামাজ ধারাবাহিকভাবে চলে আসতেছে। আমাদের কাছে আসে এখন 8 রাকাত আর 10 রাকাত 12 রাকাত শুরু হয়ে গেছে। এটাও বলবো ইনশাল্লাহ কেন হয়েছে, এটাও বলবো। তাহলে এতটুকু জানেন, রসুলের জামানায় তারাবি ছিল, রসুল নিজেও নামাজ পড়েছেন, সাহাবাই কেরামও নামাজ পড়েছেন, জামাতের সাথে নামাজ পড়েছেন, সাহাবাই কেরাম জামাত করে নামাজ পড়েছেন। রসুল এটা দেখে আরও তাদেরকে কি দিয়েছেন? বাহবা দিয়েছেন। তাহলে এই কথাটা তো আমরা বুঝলাম। এখন আসেন, হুজুর তারাবি করতেছেন, এখানে তো তারাবি শব্দের কোনো ব্যবহার নাই কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে, তারাবির কোনো ব্যবহার নাই। কিন্তু তারাবি এই শব্দের অর্থ কি আমরা কি জানি বলেন তো? তারা এরকম নয় কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, ইয়া বেলাল, হে বেলাল তুমি নামাজের মাধ্যমে আমাদেরকে শান্তি দাও, আরাম দাও। রসুল বেলালকে বলেছেন তুমি আজান দাও, আজান দেওয়ার কারণে যখন নামাজ পড়ব এই নামাজের মাধ্যমে আমাদের অন্তরে একটা প্রশান্তি আসবে, আরাম আসবে। এটাকেই বলা হয় আরাম। এটাকে কি বলা হয়? আরাম বলা হয়। অন্য একটা হাদিসে আছে, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের মধ্যে আমার চোখের প্রশান্তি রাখা হয়েছে। চোখের প্রশান্তি কার মধ্যে? নামাজের মধ্যে। যখন আমি আপনি নামাজে দাঁড়াবো, এই নামাজটার কারণে আমার আপনার কলবে একটা শান্তি আসবে, আর এই শান্তিটাকে আরাম বলা হয়। কিন্তু বাস্তবপক্ষে আমরা যে তারাবির নামাজ পড়ি, এই তারাবির নামাজের নিয়মটাও একই রকম। 4 রাকাত পর পরে একটু আরাম নেওয়া হয়, বিশ্রাম করা হয়। সৌদি আরবের কথা আপনারা দলিল দেন, সৌদি আরবের নিয়ম কি আপনারা জানেন? সৌদি আরবের নিয়ম কিন্তু হচ্ছে ওরা 4 রাকাত পরে দেখবেন চা খায়, পান খায়, বিস্কুট খায়, গল্প করে, ইমাম সাহেব কোরআন শরীফ পড়ে। আপনারা যারা হয়তো হজে গেছেন তারা দেখতে পারেন, বা উমরায় গেছেন রমজানে তারা দেখতে পারবেন সৌদিতে কেমনি নামাজ পড়ে। 4 রাকাত পর পর দীর্ঘ একটা সময় বসে থাকে, কিছুক্ষণ আরাম করে, বাহিরে যায়, ঘুরে আসে, ইস্তেঞ্জা সেরে আসে, চাটা খায়, তারপরে যখন শরীরটা আবার ক্লান্তিভাব দূর হয় আবার দাঁড়িয়ে নামাজ শুরু করে দেয়। এটাই হচ্ছে আরাম। আর এই কারণেই তারাবির নামাজকে তারাবির নামাজ নামকরণ করা হয়েছে। বুঝতে পারলেন আপনারা? এখন আসেন, হুজুর তারাবির নামাজ যে বলছেন আপনি, তারাবির নামাজের সংখ্যা কত? এটা নিয়েই তো মারামারি এখন। তারাবির নামাজের সংখ্যা কত? আসলে আমরা কয় রাকাত তারাবি পড়বো? 8 রাকাত, 6 রাকাত, 2 রাকাত, 20 রাকাত? বিভিন্ন দল হয়ে গেছে। এখন আমরা সাহাবায়ে কেরামের আমল থেকে শুনি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, কানু ইয়াকুমুনা আলা আহদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাদান বি20 রাকাতান। সাহাবায়ে কেরাম ইরশাদ করেছেন, বলেছেন ইয়াকুমুনা আলা আহদি ওমর ইবনুল খাত্তাব, আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছি। কয় রাকাত? 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছি। সাহাবায়ে কেরামের আমল এটা। তার কারণ হচ্ছে হাদিস আছে পরে আন উবাই ইবনে কাব যিনি সর্বপ্রথম ইমামতি করেছেন এই তারাবির, তিনিই বলছেন যে যখন আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আসি, ওই সময় একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মসজিদের এই কোণে ওই কোণে 2 জন 4 জন 5 জন কেউ একা একা নামাজ পড়তেছে। তো ওনার মনের মধ্যে একটা খটকা লাগলো, যাহারে এই লোকগুলো যদি এক জায়গায় নামাজ পড়ে বিষয়টা কত ভালো লাগে না। এই জায়গায় এক ইমাম, ওই জায়গায় এক ইমাম, ওই জায়গায় একজন একাই পড়তেছে, তো এটা তো একটা দেখতে কেমন লাগে, আমার সিস্টেম করে দিই। তখন ইনি উবাই ইবনে কাবকে বললেন, ভাই আপনি যেহেতু কোরআনের হাফেজ, আপনার নেতৃত্বে একটা জামাত কায়েম করেন, আপনি নামাজ পড়ান, সবাই পিছনে কি করুক, ইক্তেদা করুক, নামাজ পড়ুক। তো ওই সময় তিনি বলেছেন যে আমিরুল মুমিনিন, আসলে এই কাজটা তো রসুলের জামানায় হয় নাই। আহলে হাদিস ভাইয়েরা কি বলে? এই কথাটাই বলে, বেদাত বলে। তারা কি বলে? বেদাত বলে। এই কাজটা তো রসুলের জামানায় হয় নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, যদিও রসুলের জামানায় না হয়, কিন্তু এই জামানায় এই কাজটা করলে ভালো হবে। আমি নিজেও জানি এই কাজটা রসুলের জামানায় ছিল না, তবে তুমি করলে এই কাজটা কি হবে? ভালো হবে।
এরপরে যখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইলেন, সাহাবাই কেরাম তখন মনে হয় কেউ ছিলেন না, তাই না? সাহাবাই কেরাম ওই সময় কেউ ছিলেন না। সমস্ত সাহাবাই কেরাম ওনার পিছে ইক্তেদা করে নামাজ আদায় করলেন। কয় রাকাত? 20 রাকাত, 20 রাকাতান, 20 রাকাত নামাজ আদায় করলেন। কেউ কোনো দ্বিমত করে নাই, ওই সময় কোনো দ্বিমত হয় নাই, কোনো মারামারি হয় নাই। এরপরে ওমরের পরে এই যে চালু হলো, জামাতের ধারা চালু হলো। এরপরে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসলো, চতুর্থ খলিফা, ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইমাম নির্ধারণ করলেন, যার পিছে মানুষ তারাবির নামাজ 20 রাকাত আদায় করবে। কয় রাকাত? 20 রাকাত আদায় করবে। এখন আসেন, হুজুর সাহাবাই কেরামের আমূল তো জানলাম, তারপরে আমরা যাদেরকে ইমাম হিসেবে, ইমামরা কয় রাকাত পড়েছেন তার একটু দলিল দেন। আমাদের যতগুলো ইমাম আছে, যতগুলো মাযহাব আছে, সবগুলো মাযহাবের ইমাম সবাই 20 রাকাত নামাজের উপর ইজমা করেছেন। কয় রাকাত? 20 রাকাত নামাজের উপর ইজমা করেছেন। কারো কোনো কম নাই, সবাই 20 রাকাত। শুধু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা মত আছে, তারাবির নামাজ 39 রাকাত। কয় রাকাত? 39 রাকাত, আরও বেশি, কম না। কি নয়? কম নয়, আরও বেশি। তবে উনি এই কথাও বলেছেন যে আসলে যদিও আমি মনে করি তারাবির নামাজ 39 রাকাত, তবে আমার মতে, আমার মনের প্রশান্তি যেটা, সেটা হচ্ছে তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। এটা হচ্ছে আমাদের আকাবেরদের একটা নামাজের নিয়ম, তারা এই নামাজটা করেছেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর বলতেছেন তো এত কথা, তাহলে এই 8 রাকাত আর 6 রাকাত আর 2 রাকাত আসলো কোত্থেকে? জানা দরকার আছে না? তাহলে আমরা একটু সংক্ষেপে জানি 8 রাকাত কোত্থেকে আসলো। 8 রাকাতের নামাজের এই বর্ণনা আসছে হচ্ছে 1284 হিজরি থেকে। কত হিজরিতে? 1284 হিজরি। রসুলের ইন্তেকালের অনেক আগে না পরে? পরে, অনেক পরে, রসুলের ইন্তেকালের অনেক পরে, এখন থেকে প্রায় 300-400 বছর আগের কথা। 8 রাকাতের হাদিস কোত্থেকে আসছে? এখন থেকে 300-400 বছর আগে এই 8 রাকাতের হাদিসটা বানানো হয়েছে। কে বানাইছেন? ভারতের আকবরাবাদ থেকে এক ব্যক্তি সর্বপ্রথম 8 রাকাত তারাবির নামাজের ফতুয়া জারি করে। কোথায় থেকে? সৌদি আরব থেকে? ভারত থেকে? কোথায় থেকে? ভারত থেকে 8 রাকাতের ফতুয়া জারি করে 1284 হিজরিতে। কিন্তু এই ফতুয়া বেশি দিন টেকে নাই। এর আগ পর্যন্ত এই তারাবির নামাজ নিয়ে কোনো মারামারি ছিল না। আহলে হাদিস ভাইদের সঙ্গে আমাদের দেখবেন অন্য কিছু নিয়ে বাজাবাজি নাই। কি নিয়ে বাজাবাজি? হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো, অথচ এটা মুস্তাহাব আর গয়রে মুস্তাহাব, দুটাই সহি। মুস্তাহাব আর গয়রে মুস্তাহাব নিয়ে কিন্তু এটা বিষয়, এটা মারামারির কোনো বিষয় নয়। উপরে বাঁধবো না নিচে বাঁধবো, আমি তসবি নোকে গুনে গুনে তসবি পড়বো নাকি তসবি দিয়ে ঠেলে ঠেলে তসবি পড়বো, এটা কি মারামারির কোনো বিষয়? বলেন, কোনো সম্মানী ব্যক্তি আসলে তাকে দাঁড়িয়ে সম্মান জানানো, এটা যাবে কি যাবে না, এগুলো জায়েজ না জায়েজের বিষয় নয়। মুস্তাহাব আর অমুস্তাহাব, উত্তম আর অনুত্তম, এই দুইটার বিষয়, অন্য কোনো বিষয়ে মারামারি নাই। এই সাধারণ বিষয় নিয়ে মারামারি শুরু হয়েছে। তারাই কিন্তু এটা কি করছেন? 8 রাকাতের সৃষ্টি করছেন। দেখেন 1284 হিজরিতে ভারতের আকবরাবাদে এই 8 রাকাতের ফতুয়া দেওয়া হয়, কিন্তু বেশি দিন টেকে নাই। 1285 হিজরিতে ভারতের পাঞ্জাবে মৌলভী হুসাইন আহমদ বাটালবি আবার দ্বিতীয়বার ফতুয়া দেন। 84তে ফতুয়া দিল, ফতুয়া টিকলো না। 85তে ভারত থেকেই, কিন্তু কোথায় থেকে? এই ভারত থেকেই হচ্ছে গেল। ভারতের পাঞ্জাব থেকে আরেকজন মৌলভী হুসাইন আহমদ বাটালবি, ইনি আবার কি করলেন? 8 রাকাতের ফতুয়া জারি করলেন। শুরু হচ্ছে কোথায় থেকে? ভারত থেকে শুরু হচ্ছে, এটা দেখেন। এরপরে এ যে বলল, ওই সময় লামাযহাবের একজন আলেম ছিল, কে? গোলাম রসুল, ওদেরই স্বজাতীয় ভাই। এই গোলাম রসুল এটার বিরোধিতা করলেন। কি করলেন? বিরোধিতা করলেন যে ভাই তুমি যে 8 রাকাতের কথা বলতেছো, আসলে 8 রাকাত তারাবি নয়, তারাবি 20 রাকাত। কারা বলছে? আমরা বলছি না, লামাযহাবি বলছে। লামাযহাবি ভাইয়েরাই, তারাই বলছে। তাদের মধ্যেই কি শুরু হয়ে গেছে? মারামারি শুরু হয়ে গেছে। এই গোলাম রসুল তিনি 1291 হিজরিতে এর বিরুদ্ধে একটা বই লিখছেন। কি করছেন? 20 রাকাত তারাবি, এই ব্যাপারে একটা কি লিখেছেন উনি? বই লিখেছেন। এরপরে আসেন, আরও আস্তে আস্তে বাড়তেছে দেখেন। তারপরে এই ফিতনাটা ভারতের মধ্যে তো প্রচলন হয়ে গেছে, আরবে যায়। ভারত থেকে কোথায় যায়? আরবে যায়। আরব থেকে আসছে না ভারত থেকে আরবে গেছে? ভারত থেকে। কিন্তু কি হচ্ছে? এই 8 রাকাত তারাবি, এটা মেড ইন ভারত, এটা মেড ইন কি?
ভারতের প্রোডাক্ট, এটা কিন্তু সৌদি আরবের প্রোডাক্ট নয়। আমরা যেটা মনে করি এটা ভারতের প্রোডাক্ট, আমরা যেটা নিয়েছি 8 রাকাতের তারাবি। এরপরে সৌদি আরবে এই ঝামেলাটা যায়। নাসিব রিফাই নামে একজন ব্যক্তি 8 রাকাতের ফতুয়া দেন এবং নাসির উদ্দিন আলবানি, লামাযহাবীদের যে ইমাম নাসির উদ্দিন আলবানি এটাকে সমর্থন করেন। তারপরে থেকে শুরু হয় কি 8 রাকাতের মারামারি। এই যে এইভাবে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, 8 রাকাতের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কিন্তু এই নাসির উদ্দিন আলবানি লামাযহাবীদের যে বড় ইমাম, এই ইমামেরও তো ইমাম আছে, বাপেরও তো বাপ আছে, নাকি বলেন? বাপেরও বাপ আছে। এই নাসির উদ্দিন আলবানি যার কাছে হাদিস পড়েছেন উনি হলেন হাবিবুর রহমান আজমি। ওনার শিক্ষক কিন্তু বলেছেন 20 রাকাতের কথা। ওনার শিক্ষক কয় রাকাতের কথা বলছেন? 20 রাকাতের কথা বলেছেন। এবং ওই সময় সৌদি আরবের যে ফতুয়া বিভাগ ছিল তারা সমস্ত ওলামায়ে কেরাম একমত হয়ে এর প্রতিবাদ করেছেন যে না, তারাবির নামাজ 8 রাকাত নয়, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। তাহলে যে নাসির উদ্দিন আলবানিকে নিয়ে তারা লাফালাফি করে, ওই নাসির উদ্দিন আলবানির ওস্তাদ যার কাছে তিনি হাদিস শিখছেন, হাদিস শিখাই ফতুয়াবাজি করেন, তার ওস্তাদ কয় রাকাতের কথা বলছেন? 20 রাকাতের কথা বলছেন। তাহলে কোনো সমস্যা আছে? এখন বলতে পারেন হুজুর রসুল তো 20 রাকাত পড়েন নাই, তাহলে আমরা 20 রাকাত কেন পড়ি? আমরা 20 রাকাত পড়ি এই কারণে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার সুন্নতকে গ্রহণ করো, আমার খোলাফায়ে রাশিদ এবং হেত লোকদের সুন্নতকে তোমরা কি করো? গ্রহণ করো। ওমর এমন একজন ব্যক্তি, ওমরের কথার উপর অনেকগুলো শরীয়তের হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। একটা হচ্ছে পর্দার বিধান। কার মনোভূত হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ইচ্ছায় পর্দার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? নাজিল করেছেন। মহিলাদের জামাত, রসুলের সময় মসজিদে এসে মহিলারা নামাজ পড়তো, এখন পড়ে নাকি? কেন পড়ে না? এটা কে করেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে উনি মহিলাদেরকে জামাতে আসার নিষেধ করে দিয়েছেন। এখন আর মহিলারা জামাতে আসে না ফিতনার আশঙ্কায়। তাহলে রসুলের সময় পড়ছে, এখন পড়ে না, নামাজ হচ্ছে মহিলাদের বাড়িতে নামাজ পড়লে? এই প্রশ্ন তো কেউ করে না। কেন করে না? ওখানে ফিতনা। সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ কি? বাঙালি হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ। মাগনা বলে আলকাতরা খায়, কয় 8 রাকাত, এটাই তো সহজ হুজুর, কষ্ট করা লাগে না। আর 20 রাকাত লম্বা একটা সময় দাঁড়িয়ে থাকা লাগে, কত কষ্ট হয়, ভালো লাগে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ তাআলা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যকে গচ্ছিত রেখেছেন ওমরের কথা এবং ওমরের কলবের উপর। তাহলে ওমর যে কথা বলবেন এটা সত্য ছাড়া মিথ্যা হবে না। তাহলে আমরা 20 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো? 20 রাকাতের হাদিস এখনকার না রসুলের সময় থেকে? 20 রাকাত সাহাবায়ে কেরাম পড়ছেন না আমরাই পড়ি? 8 রাকাত আমরা পড়ি আর সাহাবায়ে কেরাম পড়ছেন? সাহাবায়ে কেরাম পড়ছেন। তাহলে 8 রাকাতের হাদিসটা আসলো কোত্থেকে? এটা প্রশ্ন জানা না যে হুজুর ওরা যে 8 রাকাত বলে, অবশ্যই দলিল তো ওদেরও আছে। 8 রাকাতের হাদিস হচ্ছে, একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামুল লাইল, রাতের নামাজ কি? রাতের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, উনি রাতের নামাজ কি পড়তেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং রমজানের বাহিরে রাতে 8 রাকাতের উপরে পড়তেন না। কয় রাকাতের উপর? 8 রাকাতের উপর পড়তেন না। ওরা এই হাদিস নিয়ে এসে লাগাইছে, তাহাজ্জুদের হাদিস লাগাইছে তারাবির সঙ্গে। তাহাজ্জুদের হাদিস কোথায় লাগাইছে? তারাবির সঙ্গে। কেন তাহাজ্জুদের হাদিস? এটা তার কারণ হচ্ছে মা আয়েশা বলেছেন রমজান মাসে এবং রমজানের বাহিরে রসুল কি করেছেন? 8 রাকাত পড়েছেন। কয় রাকাত পড়েছেন? 8 রাকাত পড়েছেন। তারাবির নামাজ রমজানেও পড়া হয়, রমজানের বাহিরেও পড়া হয় নাকি? শুধু রমজানে পড়া হয়। উনি যদি বলতেন রসুল রমজান মাসে তারাবির নামাজ 8 রাকাত পড়েছেন, রাতে 8 রাকাত নামাজ পড়েছেন, তাহলে আমরাও এটা মানতে বাধ্য হতাম আসলে তারাবির নামাজ 8 রাকাত। কিন্তু উনি বলেছেন রমজান নয়, রমজানে এবং রমজানের বাহিরে সারা জীবনের রসুলের নামাজের যে নিয়ম ছিল সেই নিয়মটা হচ্ছে 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। তাহলে বোঝা গেল ওই হাদিসটা তারাবি তাহাজ্জুদের হাদিস। কিসের হাদিস ওটা? তাহাজ্জুদের হাদিস। কিন্তু বাঙালি তো সুবিধাবাদ, ওই জন্য ওই হাদিস নিয়ে এসে এখানে লাগাইছে। কুলহু থেকে কারবালার ঘটনায় নিয়ে আসছে। কোথায় নিয়ে আসছে? কুলহু থেকে কারবালায় নিয়ে আসছে। নিয়ে এসে এখন উম্মতের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে। এটা আসলে একটা শয়তানিদের চক্রান্ত। এটা আসলে তারা লামাযহাবী নয়, শুধু যে মাযহাব মানে না এমন নয়, এটা ইহুদিদের একটা চক্রান্ত।
এটা কি বলেন? ইহুদিদের একটা চক্রান্ত। কারণ যেই মাসে কোরআন নাজিল হয়েছে আমরা 20 রাকাত পড়বো, সমস্যা কি আমাদেরকে? ওরা এসে এমন একটা অফার দিছে যে এখন আর 20 রাকাতে লোক খুঁজে পাওয়া যায় না। 8 রাকাত মাশাআল্লাহ খুব ভালো, 20 রাকাতে আর খুঁজে পাওয়া যায় না। 8 রাকাত হলে দেখবেন দূর দূর করে মানুষ সব বের হয়ে চলে যায়, যে রাসূল তো 8 রাকাতই পড়ছে। 8 রাকাতের বর্ণনাও তো আছে, হাদিস আছে। ওটা কি তারাবির কথা বলেন? তারাবি সুন্নতে মুআক্কাদা, পড়তে হবে, না পড়লে কি হবে? গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। যদিও সুন্নত, কিন্তু সুন্নতে মুআক্কাদা, এটা আপনাকে পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। তাহলে আমরা কয় রাকাত নামাজ পড়বো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 20 রাকাত তারাবি সহিহ শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।